ওগো মেহেরবান খোদা, ওগো খোদা মেহেরবান, তুমি আমাকে কেন কেন ভিখারির ঘরে পাঠালে? কেন কেন তুমি আমাকে ধনীর ঘরে পাঠালে না? আজ আমি দিন ভিখারি চাষির ছেলে বলে ধনীর দুলালিকে ভালোবাসাটাও যে আমার অপরাধ। যদি মানুষ হয়ে মানুষকে ভালোবাসাটা অপরাধী হবে, তবে কেন স্নেহ মায়া মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠালে খোদা, এই পৃথিবীতে পাঠালে? আমি চাইলাম যারে ভালো পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। জীবন দিয়া যারে আমি বেঁচেছিলাম ভালো, সে আমারই বলবো দিয়া দূরে চলে গেল। জীবন দিয়া যারে আমি বেঁচেছিলাম ভালো, সে আমারই বলবো দিয়া দূরে চলে গেল। আমার কপালে তাই সুখ বুঝবি ধাতা দেব, কপাল নাই সুখ বুঝবি ধাতা দেব। এই পোড়াম আমি দেখাবো তারে, সে এখন বাস করি অন্যের ঘরে। আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এই বুকে, প্রাণ বন্ধুরে লইয়া থাকিব সুখে। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এই বুকে, বন্ধু আরে লইয়া আমি থাকিব যে সুখে। আমার কপালে নাই সুখ বুঝবি ধাতা দেব, ভালোবাসা আমার করলি বৈরাশা, এমন ভালোবাসা যেন কেউ না করে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি চাইলাম যারে ভালো পাইলাম না তারে, আমি চাইলাম যারে ভালো পাইলাম না তারে, এখন বাস করে অন্যের ঘরে, সে এখন
এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। বন্ধু তুমি কোথায়? আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না বন্ধু, বলো বন্ধু তুমি কোথায়? বন্ধু সজল, তুমি এখানে? আর সারা প্রাসাদ আমি তোমাকে খুঁজে এসেছি সজল। কেন? আমি তোমার কি? ও কথা বলো না সজল, তুমি যে আমার জীবন, তুমি যে আমার সকল সাধনা। আমি কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমার সাথে এমন ভাবে কথা ও বলছো? বন্ধু, ওই কথা বলে তুমি আমাকে আর লজ্জা দিও না বন্ধু। না, আজ তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হয়েছি, নইলে তোমাকে ভালোবাসার জন্য তোমার পিতার হাতে আমাকে চাবুকের আঘাত খেতে হবে কেন? বন্ধু তাই বলছি তুমি এখানে থেকে চলে যাও। বলো বলো সুজন বন্ধু, বন্ধু বলো না এখানে থেকে চলে যাও বর্দিরা। আমি দেবী তাহারি ও কন্যায় আমি দেবী কারি। তোমার সাথে কেমনে হবে কন্যা ভালোবাসি ও কন্যা ভালোবাসি। বন্ধু
মর্জিনা, তুমি এখানে থেকে চলে যাও মর্জিনা। না বন্ধু, তুমি আমাকে আরে দূরে সরিয়ে রেখো না বন্ধু। তুমি হয়তো এ কথা জানো না, আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি বন্ধু। তুমি তুমি যে আমার সকল স্বপ্ন, সকল সাধনা। মর্জিনা, তুমি আমার যা, মর্জিনা, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। মর্জিনা, তুমি কাঁদছো মর্জিনা? আর কেঁদো না মর্জিনা, আমার কাছে এসো। সজল, মর্জিনা, বলো, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? বারে এখনো বুঝি তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি? চোখের পানিটা আগে মুছিয়ে দাও। এবার তোমার চোখের পানি মুছবো এবং তোমাকে আমার গানের সাথে সাথে একটু আনন্দ দেব। তাই বুঝি? হ্যাঁ। চোখে আর পানি আছে? না, আমার চোখে পানি নেই। এখন তো ভালোবাসতে চেয়েছি, সেই জন্য চোখের পানি শুকিয়ে গেছে। ওরে ভালো কইরা বাজাও রে তোরা, সুন্দরী মর্জিনা নাচে। হ্যাঁ, আরে ভালো কইরা বাজাও রে তোরা, সুন্দরী মর্জিনা নাচে। আরে ভালো কইরা বাজাও রে তোরা, সুন্দরী মর্জিনা নাচে। अरे भालो कहिला सारे तेरा सुंदरी मजना नाचे। कनर हतरा बाला बसिया परिलो दिल मिल कहरे रे भालो कहिला सारे तेरा सुंदरी मजना नाचे। अरे भालो कहिला सारे तेरा सुंदरी मजना अरे भालो कहिला साहुरे तुतरा सुंदरी मदीना नाचे। अरे भालो कहिला साहुरे तुतरा सुंदरी मदीना এবার তো ভালো
আচ্ছা মুক্তা, মর্জিনা, তুমি আমাকে হ্যালো, জানি না বন্ধু, তোর সাহস তো কম নয় লম্পট। তুই সামান্য একজন চাষির ছেলে হয়ে সেনাপতি কন্যা জয়নার সাথে অবৈধভাবে মেলামেশা করছিস। এবার এবার প্রেম করার যে কি জ্বালা আমি তোকে বুঝিয়ে দেব। চাষের বাচ্চা, আমি যে আর সইতে পারছি না। আমাকে আর এভাবে চাবুক মারবেন না কাকা। ওই বিষাক্ত চাবুকের ঘা আমি যে আর সইতে পারছি না। সইতে যে তোকে হবে চাষার বাচ্চা, সইতে যে তোকে হবে। আপনি আর মারবেন না সেনাপতি কাকা। যে আমি সহ্য করতে পারছি না, জানি না। আমার অপরাধের জন্য আপনি আমাকে মার্জনা করুন, কিন্তু আমার বন্ধুকে আপনি আর মারবেন না। না না চলি না, তুই এখান থেকে চলে যাও। আমি ওই শয়তানের বাচ্চাটাকে এবার বুঝিয়ে দেব ভালোবাসার কত জ্বালা। আমি যে আর সইতে পারছি না। সেনাপতি কাকা, ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমরা দুজনেই একই অপরাধের অপরাধী। তাহলে কেন শুধু আমার বন্ধু শাস্তি পাবে? শাস্তি যদি দিতে হয় তাহলে আপনি আমাকেও শাস্তি দিন। আমি তুই এখান থেকে চলে না, চলে না, আমি ওকে চাবুক মারবো। মেরো নামে রোনা কাকা, মেরো নামে মেরো নামে রোনা কাকা, মেরো নামে আমি ওই শয়তানের বাচ্চাটাকে পিছে মারবো। মার, মার, চাষার বাচ্চা।
তুমি ওকে ক্ষমা করে দাও কাকা। না, আজ আমি তোর কোনো কথাই শুনবো না জরিনা। কাকা প্রহরী! প্রহরী বলছে আসার বাচ্চা ছজনকে। কাকা ওকে বন্দি করো না কাকা। কাকা বন্ধু যা, কাকা কাকা ওকে তুমি ক্ষমা করে দাও কাকা। কাকা ওকে তুমি ক্ষমা করে দাও কাকা। ক্ষমা ক্ষমা সে পাবে না, পাবে শুধু শাস্তি। নিয়ে যাও প্রহরী! বন্ধু আমাকে ছেড়ে দাও কাকা। না, তোকে আমি কিছুতেই ছাড়তে পারি না। তোকে আমি হত্যা করব। শুনেন শুনেন ওহে গো কাকা গো, কাকা গো বলিবে আপনারে, ছেড়ে দেন গো হাতের বাঁধন গো, ছেড়ে দেন হাতের বাঁধন ভীষণ জ্বালা গো, নিয়ে যাও শয়তানের বাচ্চাটাকে। সহে না পরালে, ছেড়ে দেন গো হাতের কাকা গো, হাতের আমি যাব না। একে তোকে হত্যা করব। যা, তোর চাষার বাচ্চা। এবার থেকে আমি বেঁধে বেঁধে হাতে ধরে সুহায়ে বলি গো, কাকা গো মুক্তি দেন আমারে, আপনি আমার কাকা গো ছেড়ে দেন আমারে। মুক্তি তুই পাবে না, চাষার বাচ্চা। না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না, চাষার বাচ্চা। প্রহরী! দোহাই লাগে কাকা, সজলকে আপনি মুক্ত করে দিন। সজলকে ছাড়া যে আমি বাঁচবো না কাকা। তুই ওর কাছ থেকে চলে আয় জরিনা। কাকা ওকে ওকে আজ আমি শোনেন শোনে বলি জরিনা! Oh,
কাকা, ওই চন্দ্র সূর্য যদি সত্যি হয় তাহলে আমার আর সজলের ভালোবাসাও সত্যি। স্বয়ং বিধাতা ছাড়া এমন কারো শক্তি নেই আমাদের ভালোবাসার মেয়ে প্রাচীন হয়ে আছে। না না, অসহ্য অসহ্য নাই, আমি কোনোদিন সহ্য করব না। অসহ্য, আমি কিছুতে বরদাস্ত করতে পারছি না। হ্যাঁ 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 হ্যাঁ, তাই করতে হবে সেনাপতি গাপ্পার খাঁ, তোমাকে তাই করতে হবে। বলেন সে কি কথা? আসমান তোমার কন্যা জরিনা আকাশ সীমা লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, জরিনা জরিনা আমাকে চরম অপরাধ করেছে। কি? এত বড় সাহস! সে আমার কন্যা হয়ে বিদ্যুল্য মোহন মানৌজি সাহেবকে অপমান করে, তা আমি কিছুতেই সহ্য করব না। হক, সে আমার কন্যা, তবু ওকে আমি কোনোদিন ক্ষমা করব না। আর শুনুন উজির সাহেব, এই শয়তানি বেগম সাহেবকে বন্দী করার ব্যবস্থা করুন। আমাকে তাই করতে হবে সেনাপতি গাপ্পার খাঁ। যদি ওই নত গালকদেরকে আমরা পুনরায় ভক্তি করতে না পারি তাহলে আমাদের ধ্বংস যে কেউ কোনোদিন রোধ করতে পারবে না, তুমি কোনোদিন মন্ত্রী হতে পারবে না, আর আমি কোনোদিন এই নবাব হতে পারবো না। কথাটা জানিয়ে রেখো। হ্যাঁ উজির সাহেব, এই উদয়নগর মসনদ অধিকার করতে হলে যেমন করে হোক সেই নাদিরা বেগমকে বন্দী করতেই হবে। যান, সেই শয়তানি বেগম সাহেবকে বন্দী করার বন্দোবস্ত করুন। বেগম সাহেবকে আমি অচিরেই বন্দী করবো সেনাপতি গাপ্পার খাঁ। লম্পট সজল, আমার উপর কলঙ্ক রটনের শাস্তি এখনই তোকে আমি বুঝিয়ে দেব। এই চাবুক দ্বারা আমি তোকে পিষে মারবো। কোথায় পড়ে? আদেশ করুন সেনাপতি সাহেব। বন্দী সজলকে দরবারে হাজির করো। তাই যাচ্ছি, তাই করছি। এই তো বন্দি সজল, আবার তুই চলে যা। যাচ্ছি হুজুর। সেনাপতি কাকা, আবার আমাকে এখানে কেন এনেছেন? তোকে যেন এসেছিস তা কি বুঝতে পারিস তুই সজল? এবার এবার বুঝে না শয়তানের বাচ্চা, কেমন তোকে আমি পারছি না। আপনার চাবুক বন্ধ করুন সেনাপতি কাকা, আমি যে আর সইতে পারছি না। আপনার চাবুকের ঘাজে আর সইতে পারছি না। আমি চলে যাচ্ছি সেনাপতি গাপ্পার খাঁ। আমি তোমাকে যে আদেশ দিয়ে গেছি, আমার আদেশ থেকে তুমি কানে কানে মনে লাগবে। আর যে কোনো বললে ওই শাহজাদা বাচ্চাকে জানে প্রাণে খতম করে বেগম নাদিরা বানুকে চুর ছড়ে চুর করে তবেই আমার মনের আশা
পূরণ হবে, কথাটা স্মরণ থাকে। আমি যে আর চাবুকের ঘাট সহ্য করতে পারছি না। সইতে তোকে হবে। তুই এত বড় সাহস, অতীশ কন্যার সাথে তুই প্রেম নিবেদন করতে এসেছিস? দয়া 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 কর মোরে আমি যে আর সইতে পারছি না। সইতে তোকে হতে হবে। শত কাঁদলো তুই আমার হাত থেকে কোনোদিন রেহাই পাবে না, কোনোদিন না। আমি রহিলাম রে আমি মহিলা
হাতে ধরে পাই মোহরি হাতে ধরে পাই মোহরি ছেড়ে তুমি আমাকে রক্ষা করো খোদা। খোদা আমি সেই গাপ্পার হার খা থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে আমি দিন। রক্ষা করবো ওকে। তুমি আবার কে? আমি সত্যের জয় আর অসত্যের অপহারী। ওই সত্যের বোরখারে ওই সম্ভব সাধারণ একটা উপকার বয়ে এই সেনাপতি গাপ্পার কা এইখান থেকে চলে যাবে না। আমি তোর মন্ডুটাকে নিয়ে এই বাসাতে চলে যাব। এসো তবে শয়তান, কে তোমাকে শেষ করে তারপর ওকে নিয়ে আমি প্রাসাদে চলে যাব। কাটা পিস্তলটা আর এক পা অগ্রসর করলে আমি তোমাকে গুলি করে তোমার দেহটা আকাশে উড়িয়ে দিব। শয়তান, এমনি ভাবে অনেকদিন যাবৎ নিরপরাধ মানুষের গায়ে চাবুকের পর চাবুক মারছ। আরে না, চাবুক তোমরা নিরপরাধ মানুষের গায়ে ব্যবহার করেছ। আমি তোমার হাত থেকে সেই চাবুক কেড়ে নিয়ে পাল্টা চাবুক তোমাদের পিঠে বসাবো। যাও, যদি প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যাও। তুমি আমাকে ক্ষমা করো, আমি চলে যাচ্ছি।
কে কে তুমি দরদি ভাই? আমি কে কে তুমি? আমি তোমার মুরাদ ভাই। মুরাদ ভাই, হ্যাঁ হ্যাঁ মুরাদ ভাই। মুরাদ ভাই, মুরাদ ভাই, তুমি এতদিনে কোথায় ছিলে মুরাদ ভাই? কথা বলার এখানে সময় নেই। জরিনাকে তোমার জন্য অপেক্ষা করছে। শীঘ্রই চলো আমার সাথে, জরিনার প্রাসাদে চলে যাচ্ছি। ঠিক আছে মুরাদ ভাই, তাই চলো মুরাদ ভাই, তাই চলো। চলো। হাই রে পিতলের কলসি তোরে নিয়া চলা যা। হাই রে পিতলের কলসি তোরে নিয়া চলা যা। তোরে নিয়া চলা নিতে যাই রে পিতলের কলসি তোরে নিয়া চলা যা। হাই রে পিতলের কলসি তোরে দিয়া চলা যা। নদীতে দেখতে ভালো স্নান করিতে লাগে ভালো। নদীর দেখতে ভালো স্নান করিতে লাগে ভালো। তোরে নিয়া প্রেম গুসুলে যাই রে পিতলের কলসি তোরে দিয়া চলা যা। পিতলের কলসি তোরে দিয়া চলা যা। একলা ঘুরে শুহিয়া থাকি দুবারে দুই বালিশ রাখি। একলা ঘুরে শুহিয়া থাকি দুবারে দুই বালিশ রাখি। বালিশ কি আর প্রেম জ্বালা বুঝে রে পিতলের কলসি তোরে দিয়া চলা যা। হাই রে পিতলের কলসি তোরে দিয়া চলা যা। এখন আমার বয়স শুনো কারে গিয়া বুঝাই বলো। এখন আমার বয়স শুনো কারে গিয়া বুঝাই বলো। প্রেমের জ্বালা বড় জ্বালা, প্রেমের জ্বালা বড় জ্বালা সইতে পারি না রে পিতলের কলসি তোরে দিয়া চলা যা। হাই রে পিতলের কলসি তোরে দিয়া চলা যা। বাহ বাহ বাহ, চমৎকার সুন্দর আলী। তোমার এই বুকের মধুর সুরে গান শুনে আমার এই মনটা একেবারে বেকুল করে উঠলে। কি বলতে চান আপনি? বলছি এখান থেকে সরে যান, আমাকে যেতে দেন। তুমি যেতে হবে। তুমি কোন মতলব নিয়ে প্রবেশ করেছো? কেন প্রবেশ করেছি তুমি তাও জানি? অনেকদিন যাবৎ তোমার অপেক্ষা এই পথে আছি, কিন্তু তোমাকে আমি কাছে পেয়েছি না।
আজ তোমাকে আমি আর ইচ্ছা না। তবে তুমি আমাকে কি করবে? তোমাকে তোমাকে আমার এই রংমহলে নিয়ে যদি না যাই? তোমাকে আমার এই রানী করবো। হুঁশিয়ার, যাবে না, নারী নবী লজ্জা। তোমাকে নয় আজ আমি কিছুতেই যাব না। তুমি যেদিন আমাকে অপমান করেছিলে আজ তোমাকে আমি এই মহলে নিয়ে বিয়ে করবো। না, আমাকে যেতে দাও। এর আলিয়া মরবে, তবু তোর মতো একটা নারী নবী কুকুরের কাছে কিছুতেই আত্মসমর্পণ করবে না। চুপ কর শয়তান, এখনো বলছি এই স্থান ত্যাগ কর। তাহলে তোমার মতো নারী নবী কুকুরকে বুঝিয়ে দেব নারীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা কি ভয়ঙ্কর। তুমি আমাকে শিক্ষা দিবে? তুমি হয়তো জানো না আপনাকে শিক্ষা দিবার আগে তোমার এই লালিত্যকে আমি কেড়ে নিব। সাবধান লম্পট, আমার কাছে আসলে ভালো হবে না বলে দিচ্ছি। পারো না। ঠিক আছে, তাহলে এই দিন তো এবারে তোমার এই চৌমান সুদা প্রাণ করে নিব। হে দাও যে
তবে আমার কেন নিজের জানটা দিতে? তোকে আমি শাস্তা করতে এসেছি, নারী লুবি কুকুর। বটে, এসব তোমাকে আমি শেষ করি, তারপর ওকে আমি নিয়ে যাবো আমার এই রামমহলে। আই তোরে শয়তান! শয়তান শয়তান, আর একটা অগ্রসর হলে ওর মাথার ঘুরিয়ে বেরিয়ে দেবে। তুমি আমাকে পেয়ে না ভাই, আমি সেটাই চলে যাচ্ছি। হ্যাঁ, শয়তান এখানে থেকে চলে যা। আজ তোমাকে আমি ছেড়ে গেল, কিন্তু তোমার কাছে আমি আবারই ফিরে আসবো। সেদিন আর আমার হাত থেকে তোমাকে কেউ রেহাই করতে পারবে না, পারবে না। এ তোমরা ভাই, আর কোথায় হচ্ছে আমাকে বাঁচালে? হাই গোয়া পোনেরা ছেড়ে আজি ঘুরি বনে তোমাদের কথা আমি সব বুঝতে পারছি, তাই আজ হতে তোমরা আমার এখানে আশ্রয় হয়ে থাকবে, আমাদের এখানেই থাকবে। তুমি আমাদেরকে আশ্রয় দিবে ভাই? হ্যাঁ ভাই, তোমাদেরকে আমি আশ্রয় দেব, কারণ তোমরা যেভাবে আমার জান বাঁচিয়েছ, তাই তোমাদেরকে আমি আশ্রয় না দিয়ে পারছি না ভাই। চলো ভাই, আমার সাথে চলো। ঠিক আছে ভাই, তাই কি চলো। মজা কি মজা, আমি একটি দুলাভাই পেয়েছি, সাথে আমার একটি বড় বোন পেয়েছি, তাই না? ঠিক আছে দুলাভাই, চলেন।
ওরে হতভাগা সজল, তুই কোথায় সজল? সজল, তুই কোথায় সজল? বেঈমানি শামশের আলী, তোর ছেলে কি এখানে? তুই তাকে এখানে খুঁজে পাবে। কোথায় কোথায় আমার সজল? তোর লম্পট ছেলেকে তুই দূরে সরিয়ে দিয়ে এখন বলছি তোর সজল কোথায়? বল বল এসে না, বল বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। এ আপনি কি করছেন? আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারি না। বুঝতে পারছিস না? শয়তানের কথা বলে বল বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। পারবেন না। আমাকে ক্ষমা করুন সেনাপতি। আমি যে সজলের কথা কিছুই জানি না। আজ তোকে আমি এই চাবুকের আঘাতে ভালো করে জানিয়ে দেব। বল বল হারামির বাচ্চা, বল 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 তোর সজল কোথায়? আমাকে আর মারবেন না। আপনি শুধু শুধু আমাকে মারছেন। আমি যে সজলের সন্তান কিছুই জানি না। আমি যে কিছুই জানি না। না বেঈমান, তোর কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। নিশ্চয় তুই জানিস তোর লম্পট ছেলে আমার জরিনাকে কোথায় নিয়ে লুকিয়ে রেখেছে। সত্য করে বল সেইটা, বল বল সেটা আমার জরিনা কোথায়? বল বল। আমাকে ক্ষমা করে দিন। আমি যে আর সহ্য করতে পারছি না। আপনার চাবক এবার বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত তুই সত্য কথা না বলবি ততক্ষণ আমার হাতের চাবুক চলতে থাকবে। বল বল তোর শয়তান ছেলে কোথায়? বল বল বল। আপনার চাবক এবার বন্ধ করুন। আপনার চাবক এবার বন্ধ করুন। আমাকে একটু পানি খেতে দেন সেনাপতি সাহেব। পানি খেতে দেবা তোকে না? রাখ, তোকে আমি পানি খাওয়াচ্ছি। প্রহরী, এক গ্লাস পানি নিয়ে আসো। এই নেন পানি সেনাপতি সাহেব। দাও। সেনাপতি সাহেব, নে, আমাকে পানি নে, এবার ইচ্ছা মতে পানি খা। নে, 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 পানি খা। পানি খাবে তুই, এক গ্লাস পানি খাবে। ওগো পাক পরওয়ারদিগার, তুমি কি দেখতে পাচ্ছ না ওদের অত্যাচারে আমাকে একটু পানিও খেতে দিল না। আমাকে একটু পানিও খেতে দিল না। হে খুদা, তুমি এই শয়তানদের বিচার করো খোদা। তুমি এই শয়তানদের বিচার করো আল্লাহ। বিচার করবে। প্রহরী, এই শয়তান শামশের আলীকে বন্দী করে ওই অন্ধকার কারাগারকে নিক্ষেপ করো। আর সেই বন্দির সজলকে এখানে হাজির করো।
সুলতান শমশের আলী। আয় জুয়েল, 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 আয় জুয়েল। যতদিন পর্যন্ত তোর সেই লালন ছেলের সন্ধান না পেয়েছি, ওরে বাপ রে বাপ, ততদিন পর্যন্ত বন্দীদেরকে হাজির করেছি সেনাপতি সাহেব। বেশ ভালো করেছ, এবার তুই চলে যা। হুজুর, আমরা কিছুই জানি না, আমাকে ক্ষমা করে দেন হুজুর। চুপ কর লোকের দল, এখানে বস। বল বল আমার সজল কথা। বল আমার জরিনা কোথায়? বল 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 বল। চাবুক বল, মারবেন না হুজুর, বল কোথায়? আর চাবুক মারবেন না। আর যে চাবুকের জ্বালা সইতে পারি না হুজুর। বল লোকের দল, সজল আর জরিনা কোথায়? হুজুর, হুজুর গো, আপনার হাজার পাখি কোথায় চলে গেছে আমরা হুজুর কিছুই জানি না। আমাগো আপনি ছাইরা দেন হুজুর। খেয়াল রেখে সুজা কথা বল, ওরা কোথায় আছে? তোরা তোরা সব জানিস। বল বল ওরা কোথায় আছে? বল বল শয়তানের দল, বল বল। না হুজুর, ওদের কথা কিছুতে বলতে পারবো না হুজুর, ওদের কথা আমরা কিছুই জানি না হুজুর। বেশ, কেন যে জানিস না সেটা এবার আমি তোদেরকে জানিয়ে দিচ্ছি। বল হারামের বাচ্চা, বল 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 কোথায় আছে? সজল জরিনা কোথায়? বল বল। মুস্তা দিছি হুজুর। আরো দেন হুজুর, আরো দেন, এই শালাই জানে সব। হুজুর, তোদের কাউকে আমি কোনোদিন ক্ষমা করবো না। বুঝতে দিছে হুজুর। বল 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 কোথায় আছে? হুজুর গো, আমিও জানি না, আমার আব্বা জানে না। প্রহরী, আবার কাকে বন্দি করবো সেনাপতি সাহেব? এই শয়তান দুটোকে বন্দি করে কারা কক্ষে নিয়ে যাও। তাই করছি সেনাপতি সাহেব। হুজুর, অতদিন বন্দি আসছিলাম, মারলাম, আর জানলাম না, মারলাম না, বন্দিও করলেন, আপনার বউ মহিলা যাবো কান্না হুজুর। নিয়ে যাও পরে। হুজুর, হুজুর গো, আমাকে ছাইরা দেন হুজুর, নইলে আমার আলকাতরা মার বানু বউটা যে আমার একেবারে লাগিয়া কান্ডা মইরা আইবে। আরে স্যার, আমার ঘরের তিনটি বউয়ের ঘরের এ 12টা সন্তান। কোনো কথা নয়, নিয়ে যা এখান থেকে। হুজুর, আমার 120টা সন্তান, দয়া করে আমার মাফ করুন না। না না, ও বাবা গো, নিয়ে যাও শয়তানদের দলকে। এ শালার পুতের ফুল, তোর আমারে- কমল যে কি আছে আমারে রে? মাফ করে দেন হুজুর। আমি যদি আনতে যাই তাহলে আমার তোর কমল- তিনটা বউ হুজুর, ওই একেবারে বউ আমার এই ছে- এবার দেখি কোথাকার জল কোথায় দাঁড়ায়। এবার হয়তো লম্পট সজল আর আমার জরিনার সন্ধান পাওয়া যেতে পারে।